আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বতি ভালোবাসা রইল। গতকালকে আমি গত লাস্ট 2 দিন আমি যে ভিডিওগুলো আপলোড করছিলাম, তো আপনারা ভালোই ভিডিওতে অনেক সাড়া দিয়েছেন, অনেক শেয়ার করছেন। তো আপনাদের গতকালকে ভিডিওতে যেই জিনিসটা দেখাইছিলাম, যে নতুন যে অফিসটা উদ্বোধন করছে সেখানে কিছু ফাইল আমি দেখাইছিলাম। তো এই বিষয়ে নতুন যে অফিসটা উদ্বোধন করছে সেখানে কি ধরনের কাজ হবে বা কবে থেকে শুরু হবে এই বিষয়ে কথা হবে। আর আপনাদের যারা এখন তো ফ্যামিলি ভিসা বা ওয়ার্ক ভিসা পান নাই, তাদের কতদিন লাগতে পারে, আর ইতালির নোলস্তা আর ভিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্টের কথা হবে। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন আর সবাই অবশ্যই শেয়ার করে দেবেন। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। দেখেন গতকালকে আমি আপনাদের ভিডিওতে দেখাইছিলাম যে অ্যাম্বাসিডারের সাথে আরও কিছু মানুষ আছে, যেখানে অনেক 2-3 জন বা 4 জনের মতো বাঙালিও আছে। তো সেটা কথা না, সেখানে আমি আরেকটা জিনিস দেখেছিলাম আপনাদের 2023 সালে ডিসেম্বর মাসের একটা ফাইল, মানে র্যাকের ভিতরে কিছু ফাইল রাখা আছে। তো এখানে আমি ভালোভাবে একটু জুম করে দেখছি, এখানে অনেক ধরনের ফাইল আছে যেগুলো হচ্ছে ওখানে উপরে লেখা আছে যে ইটালি ভিসা লিগালাইজেশন সেন্টার। তার মানে ওইগুলো সবগুলোই ভিএফএস গ্লোবাল থেকে আইছে, মানে এগুলো কিন্তু অন্য কোনো ফাইল না। হইতে পারে এগুলা ওয়ার্ক পারমিটের ফাইল, হইতে পারে এগুলা ফ্যামিলি ভিসার ফাইল। তবে এখানে অনেকেরই ফাইল আছে, কারণ আমি গতকালকে যে কথাটা বলছি এখনও এই কথাটাই বলতেছি, কারণ অনেকেই গতকালকের বিষয়টা বোঝে নাই। যেরকম আমরা যখন ভিএফএস গ্লোবালে নর্মালে অথবা ভিআইপিতে যখনই যেটাতেই জমা দিই, তারা কিন্তু আমাদের সমস্ত প্রসেসিং কমপ্লিট হওয়ার পরে তারা এটা একটা ফাইলের ভিতর রাখে। ফাইলটা কেমন হয়, যেমন আমরা জমির দলিল বা পরীক্ষা দিতে গেলে একটা ফাইল কিনি, যে ফাইলের ভিতরে আমরা সব কিছু রাখি, এরকম ফাইলের ভিতরে তারা রাখে। তো সাধারণত প্লাস্টিকের ফাইল না, এগুলা কাগজের এই ফাইলগুলি। তো এই ফাইলগুলির ভিতরে আমি, যারা পিছনে আমার ভিডিও দেখছেন, আমি আপনাদেরকে বলছিলাম যে ভিএফএস গ্লোবাল থেকে কিন্তু 30টার মতো ফাইল করে, একটা ফাইল 30টার মতো করে একটা ছোট আকারে বক্সের ভিতর করে পাঠানো হয়। তো এখন নতুন যে অফিসটা উদ্বোধন করছে সেখানে যেহেতু এই ফাইলগুলি দেখা গেছে, দেখেন এখানে ডিসেম্বরে ফাইলগুলি দেখা গেছে, তার মানে হয়তো পুরনো ফাইলের কাজ করার জন্যই, বা আমাদের যে সময়সীমা, দেখেন যেটা অ্যাম্বাসেডর নিজে যিনি বলছিলেন যে 100টার বেশি ফাইল ডেলিভারি দেওয়ার মতো মানে ক্ষমতা তাদের নাই। তো এই ক্ষেত্রে কিন্তু তারাও কিন্তু এই জিনিসটা চিন্তা করছে, এই বিষয়টা যদি 100টা করে প্রতিদিন ফাইল দেওয়া হয়, তো এই ফাইলগুলি দিতে দিতে অনেক সময় চলে যাবে। তো এই সময়ের ভিতরে কিন্তু তারা এই ফাইলগুলি কমপ্লিট করতে পারবে না, যার কারণে তারা হয়তো এই নতুন অফিসটা নিছে, যেখানে তারা সেপারেটলি মানে আলাদা আলাদাভাবে ফাইলের কাজ করবে। হতে পারে আপনার যেটা নতুন নিচ্ছে সেখানে সমস্ত পুরানো ফাইলের কাজ করতে পারে, আবার এমন হতে পারে সেখানে পুরান নতুন দুটোটাই করতে পারে, এবং আগের যেটা ছিল সেটার ভিতরেও পুরানো নতুন দুটোটাই করতে পারে। এইগুলো একটা সাবজেক্ট আমি আজকেও ফলো করছি। আপনার অনেকে 2 তারিখে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করছে, গতকালকে অ্যাপয়েন্টমেন্ট পাইছে, বা আজকেও অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাইছে। যে অ্যাপয়েন্টমেন্টগুলো দেওয়া হয়েছে সেপ্টেম্বরের মাসে, ঠিক আছে। তো ওনার যদি আমার জানা মতে, আমি যতটুকু দেখলাম যে জানুয়ারি মাসে নুরস্তা পাইছে। তো জানুয়ারি মাসে যদি নুরস্তা পায়, এখন তিনি জমা দিতে পারেন না অলরেডি, এখন 5 মাস হয়ে গেছে, আর তিনি সেপ্টেম্বরে যদি জমা দেয় তাহলে প্রায় 7-8 মাস হয়ে যায়। তো আপনারাই হিসাব করেন, ভিএফএস গ্লোবালে যারা এখন তো অ্যাপয়েন্টমেন্ট পান নাই, আপনারা যে ভয়টায় আছেন, আমি আপনাদের বলছি যে যদি আপনারা সব কিছু ঠিকঠাক মতো করে থাকেন, অবশ্যই আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন। হয়তো আপনাদের আগে কেউ অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, এই জন্য তাদেরকে দেওয়া হইতেছে, আপনারটা পিছে সিরিয়াল মতো সিরিয়াল বাই সিরিয়াল হবে, এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট যদি সঠিক না হয় আপনি কিন্তু কখনোই পাবেন না। তো এই যে যে কথায় আছি, যদি জানুয়ারিতে উনি নুলস্তা পেয়ে থাকে, তো ওনার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সেপ্টেম্বর মাসে, অলরেডি কিন্তু তার ধরতে গেলে নুলস্তার ম্যাচ শেষ। কিন্তু তার ওইটা কাউন্ট করা হবে যে তিনি এপ্রিল মাসের 2 তারিখে ভিএফএস গ্লোবালে এটা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছিল। তার মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, মানে 4 মাসের সময় তিনি ভিএফএস গ্লোবালে জমা প্রদান করার জন্য আবেদন করছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু তার ওইটাকে 4 মাসই ধরা হবে। এটা ভিএফএস গ্লোবালের যে কথা তারা বলছে বা যে আপডেট দিচ্ছে, সেই আপডেট অনুযায়ী আপনাদেরকে বললাম।
এরপরে ভিসা হবে কিনা বা ভিসা দিবে কিনা এটা ভিএফএস গ্লোবালের উপরে একদম সম্পূর্ণ। আর মাঝে আমরা যে ইন্টারভিউর কথাটা শুনছিলাম, আসলে এটা কারোর সাথে হয়েছে এরকম, বাট এরকম কোনো আভাস কিন্তু এখন আর পাওয়া যাইতেছে না। আর ইটালিতে নুলস্তার কথা বলতে টুকটাক অনেকেই দেখতেছি যে নুলস্তা উঠতেছে। আর অনেকেই আমাকে জিজ্ঞেস করতেছেন সেপ্টেম্বর মাসের ভিসা কবে দিবে, অক্টোবর মাসের ভিসা কবে দিবে। আমি আজকেও দেখলাম এক ভাই দিছে যে উনি সেপ্টেম্বর মাসে হ্যাঁ, সেপ্টেম্বর মাসে জমা দিছিল উনি। গতকালকে মেসেজ পাইছে এবং ভিসাও পাইছে। সরি, মেসেজ পাওয়ার পর এবং ভিসাও পাইছে। তো এখন আলহামদুলিল্লাহ তিনি এতদিন পরে পাইছে, তো সব কিছু ঠিক আছে দেখে পাইছে। আপনাদের যাদেরও সব কিছু ঠিক আছে, আমি বারবার একটা কথাই বলি, আপনারাও পাবেন। আর ইটালিতে আমি সেদিন দেখলাম, গতকালকে আমি রাত্রে দেখলাম ইটালিতে নাপোলি শহরে যত অবৈধ অবৈধ আছে, অবৈধ প্রবাসী আমরা যারা আছি, সকলে মিলে নেপোলি শহরে আন্দোলন করা হয়েছে সবাইকে বৈধ বৈধ করে নেওয়ার জন্য সানাতুজের মাধ্যমে। এবং আমি আরেকটা নিউজ যেটা দেখলাম, এটা আমি এই নিউজটা আসলে শিওর ফেক নাকি রিয়েল এটা বুঝতেছি না, যে রোম শহরে জর্জিয়া মেলোনি নাকি একটা ভাষণে তিনি বলছেন যে 2021, 22, 23 এর ভিতরে যারা ইতালিতে আসছে এবং যারা আছে অবৈধ আছে তাদের সবাইকে বৈধ করে নেওয়া হবে। এবং সামনে আবার 90,000 সিজনাল ভিসার জন্য আপনার ফ্লুসি বা এরকম অ্যাপ্লাই করার ডেট আসতে পারে। আসলে এই বিষয়টা এখন তো ইস্যু না, তারপর আপনাদের মাঝে জানালাম, কারণ এরকমটা শুনলাম, কারণ পরে বললে আপনারা বলবেন আবার কপি করে দিছি। তো এখন এটা শিওর হতে হলে আমাদের আরও কিছু অপেক্ষা করতে হবে, কিছুদিন অপেক্ষা করতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই। যদি ভালো লাগে, আমি চাই আপনারা যারা শেয়ার করছেন আমার পাশে ছিলেন, অবশ্যই সবাই শেয়ার করবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।